হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানেকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে ডিম আর বেগুন দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করব। আর খেতে এতটাই টেস্টি হয়, এর স্বাদ আর গন্ধে পুরো এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যায়। খেতে জাস্ট অসাধারণ টেস্টি লাগে। তো তার জন্য দেখো, এখানে আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি। বেগুনটাকে প্রথমে খুব ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর একটা ছুরির সাহায্যে বেগুনটাকে ঠিক এরকম করে একটু চাকা চাকা করে কেটে নিতে হবে। খুব বেশি মোটা হবে না, আবার খুব বেশি পাতলা হবে না, ঠিক এরকম করে বেগুনটাকে কেটে নিতে হবে। তো দেখো, গোটা বেগুনটাকে ঠিক এরকম করে আমি কেটে নিয়েছি। বেগুনটা যেন বেশি পাতলা না হয়ে যায়, আবার যেন বেশি মোটা না হয়ে যায়। তো এখন এই বেগুনের মধ্যে যে শাঁসটা আছে, সেই শাঁসটাকে খুব সুন্দর করে একটু কেটে বের করে নিতে হবে। তো তার জন্য দেখো, এখানে আমি একটা স্টিলের গ্লাস নিয়েছি। গ্লাসের সাহায্যে এইভাবে একটু হালকা হাতে প্রেস করে একটু ঘুরিয়ে নিলেই দেখো কত সুন্দর বেগুনের শাঁসটা কিন্তু কেটে বেরিয়ে আসছে। কত সুন্দর দেখো, একটা চাকার মতো অংশ কিন্তু তৈরি হয়েছে। তো এইভাবে আমি প্রত্যেকটা বেগুনের মধ্যে থেকে শাঁসটাকে বের করে নেব। আর বেগুনের পিসটা যেহেতু অনেকটা বড়, তাই এরকম কোনো স্টিলের গ্লাস অথবা কাচের গ্লাস দিয়ে তোমরা একটু হালকা হাতে প্রেস করে এইভাবে একটু ঘুরিয়ে নিলেই দেখবে শাঁসটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে। তো এইভাবে প্রত্যেকটা বেগুনের মধ্যে থেকে আমি শাঁসটাকে বের করে নেব। তোমরা চাইলে কিন্তু ছুরির সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়েও কিন্তু বেগুনের মধ্যে থেকে শাঁসটাকে বের করে নিতে পারো। তো এইভাবে সমস্ত বেগুনের মধ্যে থেকে দেখো মাঝখানের অংশটাকে কেটে নিয়েছি, আর কত সুন্দর দেখো রিংয়ের মতো তৈরি হয়েছে। তো তারপরে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর এই যে বেগুনের শাঁসটাকে আমি কেটে নিলাম, এটাকে আমি একটা ছুরির সাহায্যে একদম ঝিরিমিরি করে কুচি করে নেব, যাকে বলে একদম ফাইন চপ করে কুচি করে নেব। তো বন্ধুগণ, আজকে আমি তোমাদের সাথে বেগুনের সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটা রেসিপি শেয়ার করছি। গরম গরম ভাত, রুটি, পরোটা যা দিয়েই খাও না কেন, সব কিছুর সঙ্গে খেতে হবে অসম্ভব সুস্বাদু। রেসিপিটি ভালো লাগলে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। তো এইভাবে দেখো, বেগুনের ভেতরে যে অংশটা ছিল সেই অংশটাকে একদম ঝিরিঝিরি করে কুচি করে নিয়েছি। আর এইভাবে যতটা সম্ভব একদম ঝিরিমিরি করে কুচি করে নিতে হবে, তবেই কিন্তু রেসিপিটা বানাতে সুবিধা হবে। এদিকে যে বেগুনের রিংগুলো আমি তৈরি করে রেখেছিলাম, তার মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু লবণ, তার সাথে পরিমাণ মতো দিয়ে দেবো একদমই অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো, তার সাথে খুব সুন্দর একটা রঙের জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সামান্য পরিমাণে লবণ, হলুদ, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে বেগুনের এই রিংগুলোকে খুব সুন্দর করে একটু ম্যারিনেট করে নেব। একটু ম্যারিনেট করে 5-7 মিনিটের জন্য রেখে দিলেই দেখবে বেগুনের এই পিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। এর ফলে কি হবে, ভেজে নিতেও কিন্তু সুবিধা হবে। তো এইভাবে অবশ্যই কিন্তু একটু নুন, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। আর এদিকে দেখো, বেগুনের ভেতরে যে অংশটা বা শাঁসটা ছিল সেটাকে একদম ঝিরিমিরি করে কুচি করে নিয়েছি। তারপর একটা মিক্সিং বোলের মধ্যে তুলে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে স্বাদ মতো দিয়ে দিলাম একটু লবণ, পরিমাণ মতো দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, আর খুব সুন্দর একটা রঙের জন্য এর মধ্যে আমি সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার জায়গায় তোমরা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তার সাথে স্বাদের ব্যালেন্সের জন্য হাফ চামচ দিয়ে দিলাম একটু চিনি। একটু চিনি দিলে কিন্তু খেতে দারুণ টেস্টি হবে। তো অবশ্যই কিন্তু হাফ চামচ চিনি দিয়ে সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে একটু বেগুনের সাথে মিশিয়ে নিতে হবে। তো বেগুনের মধ্যে সমস্ত কিছু দিয়ে খুব সুন্দর করে ম্যারিনেট করে নিলাম, একটা সাইডে আমি রেখে দেবো। আর এদিকে দেখো, আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজের খোসাগুলোকে ছাড়িয়ে আগে থেকে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। তো এখন একটা ছুরির সাহায্যে একদম ঝিরিঝিরি করে দুটো বেগুনকে খুব সুন্দর করে কুচি করে নেব। তো দুটো পেঁয়াজকেই দেখো খুব সুন্দর করে একদম ঝিরিমিরি করে কুচি করে নিয়েছি। তার সাথে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে একদম ঝিরিমিরি করে কুচি করে নেব। তবে ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে খুব সুন্দর করে কুচি করে নিলাম। তারপরে দেখো সরাসরি চলে আসলাম বেগুনের কাছে। তো এখন আমি এর মধ্যে সামান্য কিছু উপকরণ মেশাবো। প্রথমেই দুটো ডিমকে একদম ঢিসুম ঢিসুম করে ভেঙে দিয়ে দিতে হবে। তো দেখো, দুটো ডিমকেই খুব সুন্দর করে ভেঙে দিয়ে দিলাম। আর একটা বড় সাইজের বেগুনের জন্য দুটো ডিমই কিন্তু যথেষ্ট। ডিমের পরিমাণটা বেশি হয়ে গেলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে, সেক্ষেত্রে রেসিপিটা বানাতে অসুবিধা হবে। তার জন্য একটা বড় সাইজের বেগুনের জন্য দুটো ডিমই কিন্তু যথেষ্ট। তারপরে আমি এর মধ্যে যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তার সাথে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ জিরের গুঁড়ো, তার সাথে 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। আর খুব সুন্দর একটা স্বাদ আর গন্ধের জন্য এর মধ্যে দিয়ে দিলাম একটু শাহি গরম মশলার গুঁড়ো। আর এর মধ্যে দেখো হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিলাম চিকেন মশলা। অবশ্যই একটু চিকেন মশলা দেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে খেতে দারুণ টেস্টি হবে। তারপরে আমি এর মধ্যে একদমই অল্প পরিমাণে দিয়ে দেবো একটু কালো জিরে। খাওয়ার সময় 2-1টা কালো জিরে দাঁতের নিচেই পড়বে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো একদমই অল্প পরিমাণে একটু কালো জিরে দিয়ে দিলাম, তার সাথে 1 মুঠো দিয়ে দিলাম
ফ্রেশ ধনেপাতা কুচি। এবার এই সমস্ত কিছুকে একসাথে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একটু মিশিয়ে নিতে হবে। আমি একটা বড় চামচের সাহায্যে খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের সুবিধা মতো হাতের সাহায্যেও মিশিয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। সমস্ত কিছুকে দেখো বেগুনের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। আর এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে, ব্যাটারটা যেন বেশি পাতলা না হয়ে যায়। আর এই ব্যাটারটা যদি এর থেকে বেশি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে রেসিপিটা বানাতে অসুবিধা হবে। তার জন্য একটা বড় সাইজের বেগুনের জন্য কিন্তু 2টো ডিমই যথেষ্ট। তো এখন আমি রান্নাটা করে নেব, তার জন্য সরাসরি চলে আসলাম ওভেনের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল, মানে সাদা তেল। আজকের বেগুনের এই রেসিপিটা আমি সাদা তেল দিয়ে রান্না করছি, তবে তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলেও রান্না করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তেলটা যখন খুব সুন্দরভাবে গরম হয়ে যাবে একটু ঘোটানাটা করে প্যানের গায়ে লাগিয়ে নেব। তারপরে আগে থেকে কেটে ম্যারিনেট করে রাখা বেগুনের রিংগুলোকে এইভাবে প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। একবারে দেখো 4টে বেগুনের রিং ধরেছে, তাই আমি 4টে বেগুনের রিং দিয়ে দিলাম। তো তারপরে দেখো যে ডিম আর বেগুনের ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম, সেখান থেকে পরিমাণ মতো ডিম আর বেগুনের ব্যাটার নিয়ে এইভাবে বেগুনের মধ্যে দিয়ে দেবো। তারপরে হাতা দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে এইভাবে এই পুরটাকে একটু সেট করে দিতে হবে। তাহলে এই বেগুনের পিসগুলো যখন উল্টে পাল্টে ভাজবো একটাও কিন্তু ভেঙে যাবে না, খুব সুন্দরভাবে কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে। তো এভাবে প্রত্যেকটা বেগুনের মধ্যে এই পুরটাকে খুব সুন্দর করে এইভাবে ভরে ভরে দেবো। তারপরে হাতার সাহায্যে খুব সুন্দর করে একটু চেপে চেপে সেট করে দেবো। তো সবগুলো বেগুনের মধ্যে পুরটাকে ঠিক এরকম করে একটু সেট করে দিতে হবে, তারপর একটু ধামাচাপা দিতে হবে। মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 5 থেকে 6 মিনিট এইভাবে রেখে দিতে হবে। যখন নিচের পিঠটা একটু ভাজা হয়ে যাবে তখন উল্টে দিয়ে বাকি পিঠটাকে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু ধীরে ধীরে সময় নিয়ে বেগুনগুলোকে ভেজে নিতে হবে। তাহলে বেগুনের মধ্যে যে পুরটা দেওয়া আছে সেই পুরটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়ে একেবারে নরম হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। আর গ্যাসের ফ্লেমটা যদি বাড়ানো থাকে তাহলে উপরটা তাড়াতাড়ি কালার চলে আসবে, ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে, সেক্ষেত্রে বেগুনটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তার জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু ধীরে ধীরে সময় নিয়ে বেগুনগুলোকে ভেজে নিতে হবে। যখন একটা পিঠি ভাজা হয়ে যাবে তখন উল্টে দিয়ে বাকি পিঠটাকেও কিন্তু ঢাকা দিয়ে এইভাবে একটু সময় নিয়ে ধীরে ধীরে ভেজে নিতে হবে। এপিঠ ওপিঠ উল্টে পাল্টে দেখো বেগুনের এই পিসগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। তাহলে গরম গরম ভাত, রুটি, পরোটা যা দিয়েই খাও না কেন সব কিছুর সঙ্গে খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু লাগবে। সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি, খেতে অসাধারণ টেস্টি হয়। তো রেসিপিটি ভালো লাগলে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। তো এপিঠ ওপিঠ উল্টে পাল্টে দেখো বেগুনের পিসগুলোকে ভেজে নিলাম, এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। তো দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল ডিম দিয়ে বেগুনের পুর ভরা রেসিপি। তো ডিম দিয়ে বেগুনের পুর ভরা এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো একে একে দেখো প্রথমে 4 পিসের মতো পুর ভরা বেগুন আমি ভেজে নিলাম, ঠিক একই রকমভাবে বাকি ব্যাচের বেগুনগুলোকেও ভেজে নেব। এইভাবে পরিমাণ মতো সাদা তেল প্যানের মধ্যে দিয়ে খুব সুন্দর করে একটু ঝাঁকানাকা করে ঘুরিয়ে দিতে হবে। তারপরে এইভাবে বেগুনের রিংগুলোকে প্যানের মধ্যে দিয়ে তার মধ্যে এইভাবে ডিম বেগুনের পুরটাকে দিয়ে খুব সুন্দর করে একটু সেট করে দিতে হবে। এপিঠ ওপিঠ উল্টে পাল্টে একটু ধীরে ধীরে সময় নিয়ে বেগুনগুলোকে ভেজে নিতে হবে। তাহলে ভেতর অবধি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, নরম হয়ে যাবে, খেতে কিন্তু দারুণ লাগবে। একটা বেগুনের পিস তোমাদের কেটে দেখিয়ে দিলাম, গরম গরম ভাত, রুটি, পরোটা যা দিয়েই খাও না কেন সব কিছুর সঙ্গে খেতে হবে অসম্ভব সুস্বাদু। আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।